যেখানে মাস্টারদা সূর্য সেন এবং এখানে ওনার একটা মূর্তি রয়েছে। একই অবস্থায় একটু ছবিটা দেখিয়ে দাও। ক্ষুদিরাম বসুর ছবিটা দেখিয়ে দাও, বড় করো। দেখো পচা মালা, পচা জিনিস পড়ে আপনারা দেখুন। ভেতরে বি.আর. আম্বেদকরের একই অবস্থা। আমাদের এই, তুমি ওখানে গেছিলে নজরুলের? হ্যাঁ, নজরুল ইসলামের ছবিটা দেখা আমাদের এখানে স্বামী বিবেকানন্দের চিলড্রেন্স পার্কের পাশেই স্বামী বিবেকানন্দের একটা মূর্তি রয়েছে। অল আনকেয়ার, সারা রাজ্যে, আমি শুধু আপনাদের কয়েকটা আমি খবর নিয়েছি, সারা রাজ্যের বিভিন্নদের সঙ্গে কথাবার্তা বলেছি, কোথাও কোনো কিছু নেই। দেখুন আপনারা, তাহলে এই অমৃত কাদের জন্য? এই 13 থেকে 15 আগস্ট রাজ্যে নানা অনুষ্ঠান হয়েছে। আমরা কি একটা অনুষ্ঠান আশা করিনি যেখানে আমাদের রাজ্যে যে কজন স্বাধীনতা সংগ্রাম বেঁচে রয়েছেন কিংবা যারা নেই তাদের পরিবার পরিজনদের ডেকে নিয়ে এসে কোথাও একটা সংবর্ধনা, বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের তাদের ব্যবহৃত চশমা, ঘড়ি, জামা কাপড় ইত্যাদি একটা প্রদর্শনী করায়, একটু স্মৃতিচারণ করায়। সরকারের যারা মন্ত্রী এই 13 তারিখ থেকে 15 তারিখ ডজন ডজন মঞ্চে গিয়ে একই কথা আওড়িয়েছে। ওই সমস্ত চর্বিত চর্বণ করা ছাড়া বক্তব্যের মাধ্যমে আর কিছুই না। 75তম স্বাধীনতা দিবস শুধু দেশব্যাপী মোদিময় অমিতময়, মোদিময় অমিতময় ছাড়া কিছুই নেই। আমরা খুব দুঃখ পেয়েছি যে 21শে ফেব্রুয়ারি রতনলাল নাথ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি প্রচুর ফ্লেক্স লেগেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে। হাজার হাজার ফ্ল্যাক্স, সেখানে বাংলা ও ককবরক ভাষা ব্যবহার করা হয়েছে, সমমর্যাদা দেওয়া হয়েছে। এতগুলো সারা রাজ্যে যে ফ্ল্যাক্স লেগেছে, বলুন কোথাও কি আপনাদের ককবরক ভাষাতে কোন ফ্ল্যাক্স আপনাদের চোখে পড়েছে? অধিকাংশ ইংলিশ, কিছু বাংলা। একটা ককবরকে কোথাও সারা রাজ্য জুড়ে বলছি একটা তো ফ্ল্যাক্স লাগেনি। সরকারিভাবে এডিসির রাজধানী খুলনায় একটা জমজমাট কর্মসূচি, সাংস্কৃতিক অনুষ্ঠান কি করা যেত না? একজন ত্রিপুরা সাংসদ, একজন ত্রিপুরা উপমুখ্যমন্ত্রী, একাধিক ত্রিপুরা মন্ত্রী, বিধায়ক, একটি রাজ্য ভিত্তিক অনুষ্ঠানে এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্যকে মঞ্চে কেন বসানো হয়? আমরা খুব আশা করেছিলাম এই 3 দিন ব্যাপী উৎসবে কোনো একদিন রাজ্যের গণতন্ত্র চতুর্থ স্তম্ভের তথা বিভিন্ন ফরম্যাটের সংবাদ মাধ্যমের সম্পাদক, কর্ণধার, সাংবাদিক, চিত্র সাংবাদিক সহ অসাংবাদিক কর্মীদের নিয়ে একটা আয়োজন হবে। নিজের পক্ষে 75 বছর পেরোনোর
সম্পাদক সাংবাদিকদের ডেকে নিয়ে তাদের সম্পাদনা জানানো হবে যে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা বোধ জ্ঞাপন করছি, আপনাদের মাধ্যমে সরকার মানুষের কাছে পৌঁছতে পারছে আপনাদের খবরের কাগজের বিনিময়ে। এটা কি করা যেত না? বক্তৃতাই বুঝি অমৃত পান হয়ে যায় আজাদের মহোৎসবে। আমরা খবর পড়লাম ৭৫ বছরই মূলক ভবিষ্যৎ মনে রাখার জন্য কিছু কিছু রাজ্যে ৭৫টি হাসপাতাল নির্মাণের সম্পর্ক নেওয়া হয়েছে। এখানে তো অমৃতকাল মহোৎসবের ফ্রিডম স্ট্রাগল তাদের 5টা যেটা সম্পর্ক ছিল, ফ্রিডম স্ট্রাগল আইডিয়াস এট 75, achievement at 75, action at 75, resolve at 75। মুখ্যমন্ত্রী তার বক্তৃতায় আসাম লেভেলে বেশ কিছু কর্মসূচির কথা উল্লেখ করেছেন। এগুলো তো আমরা মন্ত্রীদের মুখে কিংবা মুখ্যমন্ত্রীরা এর আগেও শুনেছি। শূন্যপদ পূরণ করা হবে, সাংবাদিক সম্মেলনে শুনেছি, স্বাস্থ্যনীতি চালু করা হবে ইত্যাদি বক্তব্য রাজ্যবাসী সরকার মন্ত্রীদের কাছ থেকে বিভিন্ন সময় এই সমস্ত কথাবার্তা শুনেছেন। নতুন কোনো প্রকল্প ঘোষণা কিংবা অঙ্গীকারের কথা তো আমরা শুনতে পাইনি এই 15ই আগস্টের। রাজ্যে বেশ কিছু ইলেকট্রনিক্স চ্যানেল বন্ধ হয়ে রয়েছে। আমরা তো আশা করেছিলাম এই বন্ধ চ্যানেলগুলো খোলার জন্য কোনো ডাইরেক্টিভস মুখ্যমন্ত্রীর তরফ থেকে সরকারের তরফ থেকে আসবে, যে সংবাদ স্বাধীনভাবে স্বাধীনতা দিবস 75তম ইয়ারটা 75th অ্যানিভার্সারি, কতগুলো চ্যানেল বন্ধ হয়ে রয়েছে বলুন। মুখ্যমন্ত্রী বক্তব্য করে তখন সরকারকে একবার ওনার এই কথা মনে হয়নি যে রাজ্যের সংবাদ মাধ্যমে টুটি চেপে রেখেছে তার সরকার। এটা কি আজাদি কা অমৃত মহোৎসব? লজ্জা হয় যখন দেখি শিল্প, সংস্কৃতি, সাহিত্য, ক্রীড়া জগতের ক্ষেত্রগুলো নিয়ে এই উৎসবে নোংরা রাজনীতি হতে কয়েকজন চাটুকারকে দিয়ে খুচরো কিছু অনুষ্ঠান আয়োজন হয়েছে। দল মত নির্বিশেষে আমরা আশা করেছিলাম রাজ্যের বিশিষ্ট এবং জাতীয় ও আন্তর্জাতিক স্তরে প্রশংসিত সকল অংশের শিল্পীরা তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসবে এবং তাদেরকে সম্মান করার প্ল্যাটফর্ম দেওয়া হবে, তাদেরকে সম্মান করার এবং নানা কর্মসূচি পালন করা। সেটা তো হলো না। জাতীয় পতাকা অবমাননা হয়েছে, বিভিন্ন সামাজিক মাধ্যম আপনারা দেখেছেন, এগুলো কোন মানে মানুষ দেখেছি। আমরা কি পেয়েছি? স্বাধীনতা দিবসে দিন রাত্রিবেলা আমার আপনার এই রাজ্যের মানুষের স্বাধীনতা নিয়ে যখন প্রশ্নবোধক চিহ্ন থাকে, একটা নজিরবিহীন ব্যর্থতার আমরা ইতিহাস আমরা দেখতে পেয়েছি। ফাইল ঘটনা পুলিশ হেডকোয়ার্টারের কাছ থেকে চুরি করার স্বাধীনতা দেওয়া হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। যেখানে পিএইচডি থেকে ফাইল চুরি হতে পারে, সেখানে এই রাজ্যে আজাদি যে আসলে ঝুটা হয় সেটা প্রমাণিত হয়। ফাইল বলেছে ফাইল চুরি হয়েছে, হ্যাঁ ফাইল চুরি হয়েছে। ফাইল কিছু উদ্ধারও হয়েছে। কেন কিছু উদ্ধার হবে? 15 তারিখ রাত্রিবেলায় যে কোনোটার সময় চুরি হয়েছে ফাইল। জাস্ট অ্যাপ্লাই ইয়ার কমন সেন্স। 16 তারিখ বেশ কিছু ফাইল নাকি উদ্ধার হয়েছে, তো বাকি ফাইলগুলো কোথায়? এই ফাইলগুলো তো সবগুলো ফাইল উদ্ধার হওয়ার কথা। আসলে ফাইলগুলো চুরি হয়নি, এই ফাইলগুলো সরানো হয়েছে, যেটাকে এখন চুরি বলে আখ্যায়িত করা হচ্ছে। এই ফাইলগুলো
অফিস থেকে সরানো হয়েছে in connivance with a section of people working there. এখন প্রফেশন যারা রাস্তার মধ্যে ঘোরাঘুরি করে তাদেরকে অ্যারেস্ট করে কিছু ফাইল ওখান থেকে, কারণ এটা চেপে দেওয়ার চেষ্টা হয়েছিল, কিছু ফাইল দেখানো হয়েছে, উদ্ধার হয়েছে। আসলে যে সংখ্যক ফাইল চুরে হয়েছে, গল্প যে সাজাচ্ছে সেটা সঠিক। কিছু ইম্পর্টেন্ট ফাইল, আরো তো ফাইল রয়েছে, প্রচুর ফাইল রয়েছে। চোর 182টা না কটার গল্প এখানে সাজানো হয়েছে। চোর 182টা ফাইল কেন নেবে? আর চুরি করার জন্য PHQ ফাইল চুরি করার জন্য চোর যাবে, রাস্তার চোর। এই গল্প কাকে শোনানো হচ্ছে? কিছু ফাইল এরকম রয়েছে যেখানে বহুজনকে প্রহরণ করে যেতে হতো, এই ফাইলগুলোকে লোপাট করা হয়েছে। আমরা জোর দাবি জানাচ্ছি, যদি সৎসাহস থেকে থাকে সরকার, আমাদের হাইকোর্টের একজন বিচারপতিকে, যারা বলব হাইকোর্টের একজন কর্মরত বিচারপতিকে দিয়ে একটা জুডিশিয়াল এনকোয়ারি যদি সৎসাহস থেকে থাকে তাহলে করে দেখাক। এটাকে জানলার একটা পাট ভেঙে চুরি করার একটা ঘটনা সাজানো হয়েছে, ফাইল লোপাট করেছে এখানকার লোকরাই, কাউকে বাঁচানোর লক্ষ্যে। তার জন্য আমরা এই ঘটনা আমরা তীব্র ধিক্কার নিন্দা জানাচ্ছি না, শুধু জোর দাবি জানাচ্ছি যেন একটা সিটিং হাইকোর্টের জাজকে দিয়ে যদি সাহস থেকে থাকে একটা জুডিশিয়াল এনকোয়ারি করানোর জন্য। অন্যথায় আমাদের যে কন্টেনশন, যে চোরদের বাঁচানোর জন্য এই ফাইল লোপাট করা হয়েছে, এটাই প্রমাণিত হবে। 2 নম্বর, মুখ্যমন্ত্রী বলেছেন, খবরের কাগজে আজকে দেখলাম, আইন শৃঙ্খলা নাকি উন্নতি হয়েছে। যেখানে একটা আলপিন ঢোকার কথা না, একটা চোর ঢুকে এতগুলো ফাইল নিয়ে গেল, 182টা ফাইল, তার ভলিউমটা দেখুন। একটা চোরের পক্ষে 182টা ফাইল যে গল্প সাজানো হয়েছে, 182 ফাইলের তার ওজনটা এবং তার ভলিউমটা দেখুন কিভাবে মাথার মধ্যে নিয়ে যাবে, কিভাবে নিয়ে যাবে 182টা ফাইল। গল্প যখন তৈরি করবে তখন ভেবেচিন্তে গল্প তৈরি করার কথা। আমি সাংবাদিক বন্ধুরা, আপনারা বলুন, 182টা ফাইল, এটার উচ্চতায় তার ভলিউমটা কতখানি হবে? একজনের পক্ষেই 182টা ফাইল নিয়ে যাওয়া সম্ভব? তাহলে তাকে বারবার আসতে হবে। তাহলে যে টোটাল যে ঘটনাটা সাজানো হয়েছে, এটা সম্পূর্ণ একটা মিথ্যা গল্প সাজানো হয়েছে। যে উদ্দেশ্যে নিয়ে এই চুরিটা হলো, কাউকে বাঁচানোর জন্য, এটা যেন ধামাচাপা পড়ে যায়, এই গল্প সাজানো হয়েছে। বা সত্য একদিন বেরিয়ে আসবে, আমরা জানি সত্যটা কি। 22-23টা ফাইল এরকম ফাইল রয়েছে যেখানে কয়েকজনকে প্রোগ্রাম করে যাওয়ার পাকা পোক্ত ব্যবস্থা ছিল। এই প্রোগ্রামপুর জেলের থেকে বাঁচানোর জন্য
এই ফাইলগুলোকে লোপাট করা হয়েছে ইন কনাইভেন্স উইথ দ্য পুলিশ পার্সোনাল ওভার দেয়ার, a section of the police personnel, those who are working over there. লজ্জা আছে? আবার প্রেস মিট করা হয়, প্রেস রিলিজ দেওয়া হয়, কি অ্যাকশন নিয়েছে? যারা এই সমস্ত দায়িত্ব ছিল কি অ্যাকশন নিয়েছে পুলিশ? নেবে বা কিভাবে? কারণ সত্য তো এরা জানে, ঘটনা তো এরা জানে। অ্যাকশন নিতে গেলেও তো এখন ঝোলা থেকে বেড়া বেরিয়ে আসবে, কাজে অ্যাকশন হবে না। এই সমস্ত সারা দেশব্যাপী একটা লুটপাট, একটা লালার সরকার চলছে। লালা সব প্রদেশে এবং লালা তৈরি করে রেখেছে, যেখানে লুটে ফুটে নিচ্ছে। আবার বলছে দুর্নীতির সঙ্গে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে। দেশের মানুষকে শোষণ করে চুষে নিয়ে সমস্ত কিছু লোটপাট করে ফেলছে আমাদের আম জনতার পকেট। তারপর বলছে যে দুর্নীতি খিলাফ হাম লড়াই নেই। এই সমস্ত গল্প আর কাহাত সহ্য করা যায়। আমাদের জোরালো দাবি থাকবে এই ফাইল চুরির ঘটনা যেন সিটিং হাইকোর্টের জাজকে দিয়ে যেন একটা জুডিশিয়াল ইনকোয়ারির আদেশ সরকার তরফ থেকে দেওয়া হয়, তা আমাদের জোর দাবি জানাচ্ছি। শুধু তাই নয়, একদম তত্ত্ব বটম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বীর সৈনিকদের কাছে, সেনানীদের কাছে, সব স্বাধীনতা সংগ্রামীদের কাছে তাদের ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছি। The freedom fighters of the state of the country, they have been insulted like anything. এমন একটা বার্তা দেওয়া হচ্ছে নরেন্দ্র মোদী দ্য ফ্রিডম ফাইটার, এখানকার মন্ত্রীরা ফ্রিডম ফাইটার, তাদের ছবি বড় বড় ছবি, কাটা ফ্ল্যাগ ব্যানার। নির্লজ্জতার একটা সীমা রয়েছে। সেই জায়গায় আমি ধন্যবাদ জানাবো প্রদেশ কংগ্রেস কমিটিকে। ছোট্ট পরিষেবা হলো সারা রাজ্যে করতে পারি আমাদের বিভিন্ন কনস্টিটিউন্সি। যখন দেখলাম এ তো স্বাধীনতার সঙ্গে অবমাননা, আমরা ৭৫টা স্বাধীনতা সংগ্রামীদের তাদের ছবি দিয়ে আমাদের শ্রদ্ধা নিবেদন করেছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন, আপনাদের চোখে পড়েছে। একটা দেখেন, একটা ফ্ল্যাগ দেখেন। মুখ্যমন্ত্রীকে আমি বলবো, ক্ষমা চান আপনারা সরকারের তরফ থেকে। আপনি কর্ণিদার হিসেবে you beg pardon from all the freedom fighters of the state. কত মানুষ শহীদ হয়েছে, ডেড বডি আসার পর চিফ পাবলিসিটির জন্য অনেকেই গেছে তাদের বাড়ি ঘরে। একবারও কি তাদের কথা স্মরণ করেছে কেউ? যখন কফিন বন্দি হয়ে যখন ডেড বডি এসেছিল, সে দক্ষিণ থেকে বড়মানিপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কজনের বাড়িতে গেছে, কি অবস্থায় রয়েছে, ছেলেমেয়েরা কি করছে, কেউ খবর নিয়েছে? কত সুন্দরভাবে আমরা এই 75th অ্যানিভার্সারি থেকে স্বাধীনতা আমরা পালন করতে পারতাম, উদযাপন করতে পারতাম। কথাগুলো বললাম স্মরণ করে দেওয়ার জন্য, যার জন্য বললাম তাদের চিন্তা ভাবনার মধ্যে শেওলা পড়েছে। এনি কোয়েশ্চেন আপনাদের তরফ থেকে? এই মুহূর্তে তো আমরা শুধু সরকারের কাছে আমরা ডিমান্ড জানাচ্ছি যে সরকার তোমরা ইমিডিয়েটলি একটা জুডিশিয়াল এনকোয়ারি তোমরা
গঠন করো। এটা তদন্তের দায়ভার সমস্ত কিছু হাইকোর্টের একটা বিচারপতিকে, যে একজন বিচারপতিকে দিয়ে তোমরা করা না করে নিশ্চিত যদি সেরকম আমরা দেখি যে না তো হেলদোল নেই, নিশ্চয়ই আমরা ব্যাপারটা নিয়ে আমরা একটু আদালত চত্বর যেতে পারি। দেখা যাক পরবর্তী সময় আমরা চিন্তা ভাবনা করবো কি করা যায়। আলাদা প্রশ্ন, আপনার উপর যে আক্রমণ হয়েছিল পরবর্তী সময় আমি তো জানি না, কাউকে তো গ্রেপ্তার না, প্রথমটার সময় দেখলাম না একটা গ্রেপ্তার হতে, আর দ্বিতীয় মানে ইদানিংকালে যেটা ইন টোটাল 7 অ্যাটেম্পটস, 7বার অ্যাটেম্পট হয়েছে, 2বার 3বার আমি ইনজিওর হয়েছে, আরেকবার আমার সিকিউরিটি ড্রাইভার ইনজিওর হয়েছে, বাকিগুলো গাড়িগুলো ভেঙেছে। কাউকে অ্যারেস্ট হতে এখন দেখিনি। এখন আমি তো এই যে আমার যে গাড়ি ভাঙলো এজাহার তো হয়েছে, পুলিশ এসে তো এটা তো আমি রিপেয়ার করতে পারছি না, পুলিশ আমার কাছে আসেনি, আমার স্টেটমেন্টও রেকর্ড করেনি, গাড়ির ছবি তুলতে আসেনি, এবং যেটা আমরা প্রত্যাশা স্বাভাবিক করে থাকি, অ্যাপার্ট ফ্রম কে কি পার্টি করি না করি, মুখ্যমন্ত্রী এই ঘটনা একটা নিন্দাটুকু জানান। সজ্জন মুখ্যমন্ত্রী, এডুকেটেড মুখ্যমন্ত্রী, ভালো মানুষ মুখ্যমন্ত্রী এই ঘটনার ওনার একজন কলিগ উনি আক্রান্ত হয়েছেন, তার মাথা ফুলে গেছে, গাড়ি ভাঙচুর হয়েছে। এই ঘটনার যে নিন্দা জানানো, একটা মেসেজ যাওয়া দুষ্কৃতিকারীদের কাছে, বিজেপি গুন্ডাদের কাছে যে এরকমটা করবে না, এরকম নিন্দাজনক বক্তব্য আমরা শুনতে পারিনি এই ভালো মানুষ মুখ্যমন্ত্রী কাছ থেকে, এডুকেটেড মুখ্যমন্ত্রীর কাছ থেকে। It speaks volume. It speaks volume that these people, they are hand in gloves with those gundas or hooligans. এটাই তো প্রমাণ করে। চুপ থাকা মানে কি? এটাই তো প্রমাণ করে, উৎসাহিত করা। তুমি aiding and abetting all these sort of মানে rubbish and nuisance activities. এ তো কিছুই হোক করলেন না, এর থেকে প্রমাণ থাকে কি আর পুলিশ থেকে কি আর আশা করতে পারে আমরা? আপনি সেদিন ইউনিভার্সিটি প্রত্যেকটি পার্টির সঙ্গে আমাদের কথা হয়ে এখন সবকে একটা জায়গায়, সবগুলো দলকে একটা জায়গায় আমরা বসে একটা উদ্দেশ্য, হাউ টু কমব্যাট। এটা কিন্তু অনেক নিউজ চ্যানেলে তাদের মতো করে দেখানো হয়েছে, কোনো নির্বাচনে আঘাত ফাতাত নিয়ে জাস্ট এই যে মানুষের জীবন সম্পত্তি এই যে হামলা টামলা চলছে, এটা কিভাবে প্রতিহত করা যায়, শুধু এই উদ্দেশ্যে নিয়ে বসানো হচ্ছে। একজন সত্য ট্রান্সফার হয়েছে এবং এরপর তাকে পুলিশ হেডকোয়ার্টারে কন্ট্যাক্ট করা হয়। আমি কথা বলেছি, কালকে আমি ডিজির সঙ্গে 11:30 সময় দেখা, কথা প্রসঙ্গে আমি জানার চেষ্টা করব কি হচ্ছে না হচ্ছে, বর্তমান মুখ্যমন্ত্রীকে ছোট করে দেখানোর জন্য কিংবা বর্তমান ডিজিপিকে ছোট করে দেখানোর জন্য যে এরকম ঘটনা করছে কিনা, দুর্নীতির সঙ্গে জড়িত যে ফাইলগুলো সরিয়ে নিয়ে কাউকে বা এই সবটা ব্যাপারে কিন্তু এখন জুডিশিয়াল এনকোয়ারির মাধ্যমে এই জিনিসগুলো জানা যাবে, অন্যথায় জানা যাবে না। অন্যথায় এই সমস্ত পুলিশ ইজ ট্রাইং টু হাসাপ দ্য এন্টায়ার এপিসোড। পরিষ্কার একটা চোর এসে 182টা ফাইল, তার ভলিউমটা কি হবে এ নিয়ে চলে যেতে পারে, এই গল্প কাদের শোনাচ্ছে, আবার বাহবা করাচ্ছে অমুক থানার অমুক ওসি চোরকে ধরে ফেলেছে।
আপনি কি নিরাপত্তাহীনতা হয়েছেন আমি কেন? প্রত্যেক রাজ্যে প্রত্যেকটি মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। অবশ্যই আমি তো ভুগছি, আমার সাথে এই রাজ্যের মানুষ নিরাপত্তাহীনতা। কেউ তো বছর পূর্তি হয়েছে, স্বাধীনভাবে কথা বলতে পারছে দেশবাসী, স্বাধীনভাবে প্রকাশ করতে পারছে দেশবাসী। আপনারা পাচ্ছেন গণতন্ত্র চতুর্থ সাংবাদিক, কতগুলো সাংবাদিকদের মানে মারধর করা হয়েছে। স্বাধীনভাবে আপনারা কাজ করতে পারছেন। হোয়াট ইজ স্বাধীনতা in this country under this rule? Any other questions, ladies and gentlemen? লাস্ট একটা কথা, সিপিআই বলেছিল ইয়ারটাই আজকে অনেকদিন পরে আপনার না, don't put your words in my mouth. আপনার কথা, আপনার শব্দগুলো আমার মুখ দিয়ে বের করার চেষ্টা করবেন না। আমি বলেছি স্বাধীনতাটা, আরে আপনাদেরকে বলছি, আসার পর একটা মাপ করে দিয়েছিল, 45 I stand corrected একটা দিয়েছে 45 জন। আপনি যে প্রতিবেশী কাজ করেন, আপনার চ্যানেল কেটে দেওয়া হয়েছে, লাইন কেটে দেওয়া হয়েছে। Is it true independence? যেখানে মানুষের মতামত প্রকাশ করার সুযোগ নেই, কথা বলার সুযোগ নেই, কমেন্ট পাস করার নেই, তাকে জেলে দেওয়া হয়, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করতে হয়। প্রস্তুত বিরাট বড় একটা চিহ্ন থেকে থাকে আমাদের এই। আমি আমাদের প্রোগ্রাম করা, পুলিশের সামনে মারধর করা, যতগুলো ঘটনা ঘটে পুলিশের সামনে একটা রাস্তায়। তারপরে বলতে হবে লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিভ, ওয়ার্শিপ এই দেশের মধ্যে আছে। সংবিধানও মানতে চাইছে না, সংবিধান বারংবার আঘাত আনা হচ্ছে। আমি শুনুন, এরা দেউলিয়া একটা পার্টি, নিজস্বতা বলতে নিজস্বতা কিছুই নেই। গান্ধীজির চশমাটা নিয়ে স্বচ্ছ ভারত, কারণ আমরা তো আগে তো ছিল এটা নির্মল ভারত, নাম পাল্টিয়েছি। সর্দার বল্লভভাই প্যাটেল এদের সম্পদ করছে, কত দেউলিয়া হলে। তিনটা রং অশুভ,
তিনটা তাদেরকে জেলে করে দেওয়া ঘটনাগুলো আমি ভুলে গেছি। আজকে তারা এই তিরঙ্গানে মানুষের ভাবার কারণ দেশবাসী আমার দেশের আমরা সে খেলার মধ্যেই হোক যুদ্ধের মধ্যে হোক যে our country, country will love this country, irrespective of religion, caste, community, creed. I just take a follow. কিন্তু আজকে সমাজটাকে বর্ণের নামে বিভাজিত করার চেষ্টা হচ্ছে। বাহান্ন বছর যারা তিরঙ্গা বিরোধিতা করেছে আজকে এরা হয়ে গেছে দেশপ্রেমী, এরা হয়ে গেছে তিরঙ্গা প্রেমী। all gimmick. Thank you. My esteemed journalist from print and electronics media, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আবারও স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের সাংবাদিক সম্মেলনে বিষয়বস্তু কাউকে মনে আঘাত দেওয়া না, প্রেক্ষিতেও নয় যে বিভিন্ন স্বাধীনতার সংগ্রামীদের আন্ডারমাইন করা হয়েছে এ ব্যাপারেও নয়। মহিলা এম্পাওয়ারমেন্টের কথা তারপরে বিলকিস বানুর রেপ, তার সন্তান বিষয়বস্তু নিয়ে নয়, জাগ্রত করে দেশপ্রেমে দেশের মুখিয়া যে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষকে দিয়ে তাদের ফান্ড করলেন যাতে বিক্রি করে রিলায়েন্স কোম্পানিকে
প্রদেশ কংগ্রেস সভাপতি সহ আমরা কিছু সেখানে আমরা আলোচনা বসে শুরু করি। My esteemed journalists from print and electronics media, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আবারও স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের সাংবাদিক সম্মেলনে বিষয়বস্তু কাউকে মনে আঘাত দেওয়া না,
লালকেল্লায় 82 মিনিটের বক্তব্যের প্রেক্ষিতেও নয়, যেখানে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের আন্ডারমাইন করা হয়েছে এ ব্যাপারেও নয়। মহিলা এম্পাওয়ারমেন্টের কথা বলে তারপরের দিন বিলকিস বানুর রেপ, তার সন্তানকে হত্যা সহ 7 জনকে হত্যার বিষয়বস্তু নিয়ে নয়, ভারতকে জাগ্রত করে দেশপ্রেমে দেশের মুখিয়া যেভাবে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষের ভাবাবেগকে উস্কে দিয়ে তাদের নির্বাচনী ফান্ড করলেন, জাতীয় পতাকাকে বিক্রি করে রিলায়েন্স কোম্পানিকে ব্যবসা করার সুযোগ দিয়ে, এই ব্যাপারে প্রেস মিট নয়। আমার প্রেস মিট আজকে মূলত আমাদের ত্রিপুরা রাজ্যে মধ্যে সীমাবদ্ধ থাকবে। 15 তারিখ রাত্রিবেলা যখন এখানে অনুষ্ঠান চলছিল, প্রদেশ কংগ্রেস সভাপতি সহ আমরা কিছু নেতৃত্ব করে বসে আলোচনা করছিলাম। আলোচনা করার সময় আমাদের স্বাধীনতা অমৃত এরা যে পান করতে পারলাম কিনা সেটা নিয়ে আমরা নিজের মধ্যে আলোচনা করছিলাম, নাকি আমরা শুধু ঘরে বসে ছাদের মধ্যে পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের আজাদি কা অমৃত মহোৎসব আমাদের এর মধ্যে সীমাবদ্ধ ছিল, নাকি শুধু প্রধানমন্ত্রীর সাথে মন্ত্রিসভার সভ্যবৃন্দের ফ্লেক্স চাপি আমরা আমাদের যথার্থতা স্বাধীনতা দিবসে জাহির করতে চেয়েছিলাম, সে নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। উদযাপন আমরা ভেবেছিলাম দেশের বীর সেনানীদের, স্বাধীনতা সংগ্রামীদের ছবি সারা রাজ্য জুড়ে নতুন প্রজন্মের কাছে 2-4টি তাদের জীবনী নিয়ে 2-4টি লাইন লিখে আমাদের রাজ্য সরকার একটা ভালো বার্তা দিতে পারবে। তার জন্য কি বাজেট ছিল না? সারা রাজ্যে যেহেতু ফ্লেক্স কম লাগেনি, সরকারিভাবে যে ফ্লেক্সগুলো লাগানো হয়েছে বিভিন্ন দপ্তরের তরফ থেকে, তাদের মধ্যে নরেন্দ্র মোদী সাহেবের ছবি, মুখ্যমন্ত্রীর ছবি, কোথাও কোথাও প্রাক্তনের ছবি, কোথাও মন্ত্রীদের ছবি, একটা বীর সেনানীদের ছবি দেখেছেন, স্বাধীনতা সংগ্রামীদের ছবি দেখেছেন আপনারা? সারা রাজ্য জুড়ে কথা বলছি, প্রথম রকম কোনো ছবি আমরা দেখলাম না। আমার মনে হচ্ছে এই সরকারের ভাবনা চিন্তাধারার মধ্যে শেওলা মরেছে, না হলে এরকমটা হতো।